दुनिया में अदालत में तेरा नाम रहेगा, दुनिया में अदालत में तेरा नाम रहेगा, उम्र तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया में सदाकत में तेरा नाम रहेगा, दुनिया में सदाकत में तेरा नाम रहेगा, अबू बकर तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया में मुसल्लत में तेरा नाम रहेगा, दुनिया में मुसल्लत में तेरा नाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया में शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया में शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया में मुअज्जिन तेरा नाम रहेगा, दुनिया में मुअज्जिन तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। পৃথিবীর শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যারা এই দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জনকারী, কারা সফলতা অর্জনকারী, কাদের ব্যাপারে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে সফল কাম ঘোষণা করেছেন, সেই সম্বন্ধে আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ এবং নবীজির হাদিস থেকে, অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। मेरे भाई दोस्तों बुजुर्गों, नबीजी सल्लल्लाहु अलैहि वसल्लमेर सुख दुख सर्वहालते सर्व अवस्थाय যারা নবীজির সঙ্গী হয়েছেন তাদেরকে বলা হয় সাহাবায়ে কেরাম। সাহাবী আরবি শব্দ যার বাংলা অর্থ হলো সাথী, বন্ধু। মুহাদ্দিসিন, উম্মতের মুহাদ্দিসিন কেরাম বলেন সাহাবায়ে কেরামের সংজ্ঞা হলো যারা নবীকে ঈমানি হালতে, ঈমানি অবস্থায় নবীকে দেখেছেন এবং মৃত্যুবরণ করেছেন, তাদেরকে বলা হয় সাহাবায়ে কেরাম। এই সাহাবায়ে কেরাম শুধুমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ভালোবাসা মহব্বত রাখার কারণে তাহাদের কাউকে সন্তানাদি হারাতে হয়েছে, কাউকে তার নিজ জন্মস্থান হারাতে হয়েছে, আবার কাউকে শুলিতে চড়ানো হয়েছে, আবার কাউকে ফাঁসের কাষ্ঠে ঝুলানো হয়েছে, আবার কাউকে জীবন্ত পাথর মেরে হত্যা করা হয়েছে, আবার কাউকে তার সামনে স্ত্রীকে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে। এত কিছুর পরেও সাহাবায়ে কেরামের কুরবানি ছিল, সাহাবায়ে কেরামের অন্তরে একমাত্র আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা মহব্বত থাকার কারণে সাহাবায়ে কেরামকে এক যাররা পরিমাণ ঈমান থেকে পিছপা হয় নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে সকলের পরীক্ষা সমানভাবে নেন নাই, বরং
সাহাবাই কেরামের ঈমান আর তাকওয়া পরীক্ষা আল্লাহ তাআলা তাদের থেকে কঠিন নিয়েছে। তাদের পরীক্ষাও কঠিন হয়েছে। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীজির যত সাহাবাই কেরাম আছে সমস্ত সাহাবাই কেরাম জান্নাতি। as-সাহাবাতু কুল্লুহুম আদুল, সমস্ত সাহাবাই কেরাম হলো ন্যায় পরায়ণতা। এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন উম্মতকে, তোমরা যদি তোমাদের ঈমানকে পরিপূর্ণ করতে চাও তাহলে তোমরা সাহাবাই কেরামের পথ অনুকরণ করো। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ, যখন জিজ্ঞাসা করা হয়েছে আমিনু তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, এই নাসের মজদাক হলো সাহাবাই কেরাম। সাহাবাই কেরামের মতন তোমরা ঈমান, সাহাবাই কেরামের ঈমানের মতন তোমরা ঈমান আনো। আল্লাহ তাআলা অন্য জায়গাতে আবার বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, তোমাদের ঈমানের দৃষ্টান্ত হলো তোমরা সাহাবাই কেরামের মতন ঈমান আনো। কারণ সাহাবাই কেরামের ঈমান হলো পরিপূর্ণ ঈমান। সাহাবাই কেরামের ঈমান হলো ইস্তাকমালাল ঈমান। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, তোমরা তোমাদের ঈমানকে কাদের মতো আনো? সাহাবাই কেরামের মতো। এই ঈমান শুধুমাত্র এই ঈমান নিজের বুকে লালন ধারণ করার কারণে সাহাবাই কেরামকে অনেক নির্যাতনের শিকার হতে হয়েছে। অনেক নির্যাতন নিপীড়ন হয়েছে, অনেক অত্যাচার করেছে আরবের কাফের মুশরিকরা পর্যন্ত। আর সাহাবাই কেরাম সর্ব অবস্থায় কাকে ভয় করতেন? আল্লাহকে ভয় করতেন। তাদের কোনো ছোট গুনাহও যদি হয়ে যেতেন সঙ্গে সঙ্গে কার কাছে তওবা করে নিতেন? আল্লাহর কাছে তওবা করে নিতেন। আমাদের অনেক ধরনের গুনাহ হয়, কিন্তু আমাদের গুনাহ আমাদের আশপাশের মানুষ জানে না। সাহাবাই কেরামের কোনো গুনাহ হয়ে গেলেও আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছে, এবং তারা তাদের গুনাহের কারণে আল্লাহ তাআলার কাছে রাত্রে কান্নাকাটি করার মাধ্যমে ক্ষমা চেয়ে নিয়েছে। আর প্রত্যেকজন সাহাবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাআলা সমস্ত সাহাবায়ের উপরে সন্তুষ্টি এবং সাহাবাই কেরাম আমার উপরে সন্তুষ্টি। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, আমাদের আদর্শ, আমাদের সর্ব অবস্থায় চলার পথে অনুকরণ একমাত্র কে? সাহাবাই কেরাম। নবীজির পরে কে? সাহাবাই কেরাম।